ওর রাগ ভাঙাবে? হ্যাঁ, কে ওর রাগ ভাঙাবে? আমি ওর কলার ধরে টানতে টানতে হির হির করে নিয়ে যাব। না, একদম এরম ধরনের কথা বলেই না, বলবে না তুমি। ও তো রেগে আছে না? দেখো, আমি তোমার ভালো কথা বলছি, এরম ধরনের কথা বলো না। বরঞ্চ তুমি যে সকালে বয়ফ্রেন্ডের কাছে যাওনি সেটাও তো বলোনি, সেটা বলো। কেন বলবো? আমি তো সেটাই বুঝতে পারছি না, কেন বলবো? ওকে বলার কি আছে? ওর কাছে কি আমাকে জবাব দিয়ে করতে হবে নাকি এখন? চলো তো পটকা, চলো, আর দেরি করো না তো। দেখো সোনাদা, রাত্রিবেলা পটকা একবার ফোন করলে আমি চলে এলাম, কিন্তু এবার সেখান থেকে আবার এখানে এলাম, আর বাড়ি যেতে হবে আমাকে শ্বশুর বাড়ি থাকতে পারবো না তো আমি। যেটাই যা করে, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, আমি এখন আর খালি হাতে ফিরবো না, হয় কখনো। চলো। শোনো, আমি এখন কাজের জায়গায় আছি। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে, আমার জ্যাঠাইকে ফোন করে বলা উচিত ছিল, কিন্তু আমি কাজের মধ্যে একদম ভুলে গেছি। আর এই দেখো আমার ফোনে চার্জও নেই, চার্জও দেওয়া হয়। এই শোনো বাবেন, সবকিছুতেই তোমার ভুল হয়ে যাবে তা তো চলতে পারে না। আর ভুল যখন করেছো তখন তার মাসুল দিতেই হবে। যখন করেই ফেলেছে কি রূপাঞ্জন, তাহলে এবার বাড়ি চলো, বাড়ি চলো। চলো। এসব বলে কোনো লাভ হবে না বৌদি ভাই, আমি এখন বাড়ি যাব না, এখানেই কাজটা করব। আশ্চর্য, বাড়ি যাবে না? কেউ বাড়ি যাবে না, ওর ঘর বাড়ি যাবে। একদম চুপ। অনেকক্ষণ ধরে তোমায় বলছি, এবার লাস্ট বলছি, এখান থেকে চলে যাও। ভালোভাবে বলছি, অবশ্য ভালো মন্দ জ্ঞান তো তোমার নেই। এবার যদি ভদ্র ভাষায় না যাও তাহলে কিন্তু। তাহলে কি? কি করবে তুমি তাহলে? দারোয়ানকে ডাক, বলবো তোমায় এখান থেকে বার করে দিতে, কারণ তুমি তো অসভ্য অভদ্র। এখানে থাকলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে। সৌজন্যদা, সৌজন্যদা, এই খাবারগুলো আর ডিশগুলো নিয়ে এসেছি। খাবার? পিকনিক হচ্ছে এখানে? হ্যাঁ, ফিস্ট করছো তোমরা সবাই মিলে? না মানে কাজ করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তো তাই সৌজন্যদা খাবারগুলো অর্ডার করে দিয়েছিল। ওরা এসে খাবারগুলো দিয়ে গেছে, ডিশগুলো আমরা নিজেরা অ্যারেঞ্জ করে আনলাম। আসলে সৌজন্যদা তো আজ বাড়ি যাবে না বলেছিল, তাই। যা খাবার দাবার এনেছো সেগুলো নিজেরা গিয়ে খেয়ে নাও, তোমাদের সৌজন্যদা খাবে না। এই এক সেকেন্ড, তুমি ডিসাইড করে দেবে সৌজন্যদা খাবে কি খাবে না? তোমার বাড়িতে তুমি লোককে অপমান করতে পারো, ইনসাল্ট করতে পারো, সেটা তোমার নেচার, কিন্তু এটা আমাদের ইনস্টিটিউট, এখানে আমরা সবাই একসঙ্গে কাজ করি। এখানে তুমি অপমান করতে পারো না, কাউকে ঝামেলা করতে পারো না। ও তোমার সাথে কোনো ঝামেলা করতে আসেনি অনন্যা, ওর হাজবেন্ডের খবরও পাচ্ছিল না, ফোনে পাচ্ছিল না, তাই খোঁজ নিতে এসেছে। পটকা, এবার তো খবর পেয়ে গেছো আমি এখানে আছি, হয়ে গেছে, আমি আজ বাড়ি যাব না। কি বাড়ি যাবে না? হ্যাঁ, কি করবে এখানে? চড়ুই ভাতি করবে? হ্যাঁ, ফিস্ট করবে এখানে সবাই মিলে, আর বাড়ির সব কটা মানুষ না খেয়ে দেয় তোমার জন্য বসে থাকবে। বাহ, ভেরি গুড। দেখো দেখো দেখো, এরকম একটা ছেলে তোমরা তৈরি করেছো, দেখো এরকমই ছেলে তৈরি করেছো। স্যার, আপনার মনে হয় না যে ওকে এবার আপনার কন্ট্রোল করা উচিত? মা ঠিক আছে, ওর বাড়ির লোকেরা তো এখানে আছে, যদি কোনো কথা বলার হয় ওর বাড়ির লোকেরা বলুক, তুমি এত কথা বলো না। যে নিজেই মানুষ হতে পারেনি, তৈরি হতে পারেনি, সে আবার অন্যকে তৈরি করছে। শোনো, তোমার এই আসল রূপটা আমরা দেখেছি, তাই এখানে তো আরো অনেকে আসে, অন্য স্টেট থেকে স্যারেরা আসেন, আমরা একসঙ্গে অনেক রাত অবধি কাজ করি এখানে। তারা যদি এখানে দেখতো এই রূপটা ওর, তাহলে তোমার কোনো মান সম্মান থাকতো সৌজন্যদা? তোমার কোনো রেসপেক্ট থাকতো? একদম চুপ করো, হ্যাঁ একদম চুপ করো। অনেকক্ষণ ধরে না তোমাকে সহ্য করেছি, ঠিক আছে? তুমি কি উপদেশ দিতে এসছো? কে চেয়েছে তোমার উপদেশ? আর এই ক্রেজিটার কি অ্যাডভাইসার নাকি তুমি? হ্যাঁ, অ্যাডভাইসার। শোনো, নিজেরা খাবার দাবার এনেছো, নিজেদের কাজ আছে, জাস্ট গেট আউট, শাট আপ। তোমার থেকে আমায় কাজ শিখতে হবে? তুমি আমাকে কাজ শেখাবে? তেনি, ওরা যখন নিজেদের মধ্যে কথা বলছে তুই মাঝখান থেকে ইন্টারফেয়ার করছিস কেন? ইন্টারফেয়ার তো করতেই হবে মামু, কারণ এটা আমাদের ইনস্টিটিউট, সবাই মিলে এখানে হানা দিয়েছে। এটা সৌজন্যদার অফিস, আমরা সবাই এখানে একসঙ্গে চাকরি করি। এখানে কারোর সঙ্গে তো এরকম অনভিপ্রেত ঘটনা ঘটে না, তোমার সঙ্গে কেন ঘটে? সৌজন্যদার একটা মান সম্মান আছে এখানে, বুঝতে পারি না। মাঝরাতে হানা দিয়েছে সবাই মিলে। এই শোনো অনন্যা, তোমাকে আগে আমি বলেছি, আবারও বলছি, তুমি বড্ড বড় বড় কথা বলো, জানো তো? শুনেছি তুমি খুব শিক্ষিতা, কিন্তু তুমি সভ্যতা মোটেই শেখোনি।
সৌজন্যর অফিসে ওর ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদের আসার অধিকার আছে, আমরা বেশ করেছি এসেছি। সরি, তোমাকে হার্শ কথাগুলো আমায় শোনাতে হচ্ছে কারণ তুমি বাধ্য করছো, বারবার বাধ্য করো জানো তো। আর সৌজন্যর পার্সোনাল চেম্বারে আমরা এসেছি, তার জন্য যদি অফিসিয়ালি কোনো সমস্যা হয় এখানে যারা সিনিয়র আছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেবো, তোমাকে এটি নিয়ে মাথা কামাতে হবে না। সৌজন্যতা, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা পাশের ঘরে আছি, তোমার হলে বলো। আর তোমাদের বাড়ির লোকের সঙ্গে দেখা হলে আমার খুব একটা সুখকর অভিজ্ঞতা হয় না, এটা আমি আগেও বলেছি। আমি তো জানতাম না ওনারা আছেন এখানে, তাহলে এরকম আমরা ঢুকে পড়তাম না। না না অনন্যা, সুখকর অভিজ্ঞতা হয় না সেটা শুধু তোমার সঙ্গে। কই, এরা তো আছে। কি যেন নাম তোমার ভাই? দেবজিৎ। হ্যাঁ হ্যাঁ, আর তুমি? মাহি। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো আছো। তোমাদের সঙ্গে আমাদের কোনো অসুখকর অভিজ্ঞতা হয়েছে মাহি? না। কারণটা কি জানো তো অনন্যা? ওরা এইভাবে কথা বলে না, তুমি এরকম ভাবেই কথা বলো। আমি সবসময় দেখেছি জানো তো, যখনই ওর আমার সাথে দেখা হয় না তখনই নানা রকম খারাপ খারাপ কথা বলে, খারাপ ব্যবহারটা করে। আর আমি এরকম খারাপ খারাপ কথা, খারাপ ব্যবহারটা কেন নিতে যাবো, কেন শুনতে যাবো, সেটাই তো আমি বুঝতে পারছি না। বেশ, আমি মানছি তুমি আমার দিদি, আমি তোমার বোন, তুমি আমার থেকে বয়সে বড়, তাই তোমার অধিকার আছে আমাকে শাসন করার, আমাকে খারাপ খারাপ কথা বলার, সব কিছুর অধিকার আছে। কিন্তু তুমি তো কোনোদিন মানোই না যে আমি তোমার বোন। তুমি তো নিজে বলেছো যে আমি নাকি বোন বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে। তাহলে আমি তোমার এই খারাপ খারাপ কথাগুলো নেবো কেন, তোমার শাসনটা আমি নেবো কেন? তুমি কোন অধিকারে তুমি আমাকে শাসন করো বলো তো? আরেকজন তো চোখে অন্ধ হয়ে গেছে, কিছু বলতেই পারছে না। ঠিকই বলেছো গুনগুন, আমরা যতবার থেকেছি আমরা দেখেছি যে গুনগুনকে ইনসাল্ট করা হয়। আমরা এটা ভালো চোখে দেখি না, কিন্তু যে অপমান করছে তারও তো বোঝা উচিত, তাই না? ছেড়ে দাও, ছেড়ে দাও, ঠিক আছে। ও তাহলে তুমি যাচ্ছ না সৌজন্য? না স্যার, আজ আমি যাবো। ও বাড়ি যাবে না, তোর ঘর বাড়ি যাবে, যাবে না তো? দেখো এবার আমি কি করি। সরো সরো, এই যে আমি এখানে বসলাম, সারা রাত আমি এরম ভাবে এখানে বসে থাকবো। এটা কি হচ্ছে গুনগুন? আমাকে বাড়ি নিয়ে যাওয়ার তোমার ইন্টারেস্ট কেন এত? বললাম তো, বাড়ির ছেলে বাড়ি ফিরে যাবে, যত রাজ্যের কাজকর্ম আছে সেগুলো কালকে সকালবেলা এসে ইনস্টিটিউটে হবে, কিন্তু সারা রাত এই ইনস্টিটিউটে থাকা যাবে না, তোমাকে এখন বাড়ি ফিরতেই হবে। এখানে চড়ুই ভাতি করার জন্য একদম থাকা যাবে না। একদম বোকা বোকা কথা বলবে না, কাজকর্ম করতে গেলে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বোকাই, বোকার মতো কথা বলি। আমিও তাই বলছি ভাবিন, চলো এবার বাড়ি চলো, অনেক হয়েছে। যতটুকু কাজ করেছো সেটা আপাতত রেখে দাও, একদিনেই সব কাজ শেষ হয়ে যাবে তা তো নয়। আরে কেন জেদ করছিস বলতো? বাড়ি চল, কালকে সকালে এসে বাকি কাজ করবি। সোনাদা, আমরা এতগুলো মানুষ এলাম, তার কোনো দাম নেই তোমার কাছে? চলো না। না, আমি বুঝতে পারছি না, আমি যদি আজকে রাতটা এখানে থেকে কাজ করি ইনস্টিটিউটে, কার কি প্রবলেম আছে? আমাদের প্রবলেম আছে। হ্যাঁ, কি প্রবলেম তাহলে বলো? আরে প্রবলেম আছে তার কারণ তোর সদ্য বিয়ে হয়েছে, বিয়ের পর তুই বাড়িতে না থেকে রাত্রিবেলা ইনস্টিটিউটে থেকে কাজ করবি, এটা স্বাভাবিক? এতটুকু তোকে বললাম, এবার তুই সিদ্ধান্ত নিয়ে কি করবি। কৌশিকদা চলুন আমরা এগোই, আমরা যাচ্ছি। চল। ও যাওয়ার আগে একটা কথা বলে যাই সৌজন্য, যে যদিও আমার হয়তো উচিত হচ্ছে না তোমাদের মধ্যে কথা বলা, কিন্তু তুমি যে কারণে গুনগুনের ওপর রাগ করেছো, তুমি বাড়ি চলো, তুমি গিয়ে দেখবে রাগের সেই কারণটাই নেই। ড্যাডি তুমি এত কথা কেন বলছো কিন্তু সেটাই বুঝতে পারছি না, কোনো প্রয়োজন নেই তো ওকে এত কথা বলার। স্যার, আমি আপনার মেয়ের ওপর রাগ করতে যাবোই বা কেন? ওর সাথে আমার রাগ করার মতো সম্পর্কই না। আমার মনে হলো তাই আমি তোমায় বলছি, তার কারণ আমার অভিজ্ঞতারও তো একটু দাম আছে। তোমার যদি সত্যিই মনে হয় যে তোমার সাথে গুনগুনের রাগের কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাহলে অবশ্য আলাদা কথা। তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না ওরা ফ্যামিলি ডিসকাশন করছে? চ আমরা পাশের ঘরে যাই। না মানে খাবারটা তো ঠান্ডা হয়ে যাবে না, তাই বলছিলাম। তোমরা শুরু করো, আমি আসছি। তুই ফাইনালি তাহলে বাড়ি যাচ্ছিস না? না, বাড়ি যাচ্ছি। আচ্ছা, ও যখন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল, তোমরা কি কেউ ওকে বাধা দিতে পেরেছিলে?
তোমাদের কারোর কথাও শুনেছিল? তাহলে তো দেখা যাচ্ছে যে আমার মেয়ের ওপর রাগ করে তুমি ইনস্টিটিউটে এসছো। তাহলে শুনুন স্যার, যে মেয়ে বিয়ের দুদিনের মাথায় বলে যে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এখন বয়ফ্রেন্ডের সাথে দেখা করব বলে, সেই মেয়ের সাথে একই ঘরে থাকতে আমার রুচিতে বাঁধে। কিছু মনে করবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন বাবিন, ও কিন্তু ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়নি। আমি তোমার সঙ্গে বাড়ি যাব, আমি ফিরবো না। হ্যাঁ গুনগুন, তুমি বরং বাবার সঙ্গে চলে যাও। এই এত অপমানের পরে আর ও বাড়ি ফিরে কোনো লাভ নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।